বাংলাদেশের জনপ্রিয় পর্যটক স্থান বান্দরবন। একদিন ২৪ ঘন্টার জন্য চলে আসছি আমরা ফুল টিম নিয়ে। আমাদের এই ট্রিপের মধ্যে ছিল বাইক রাইড করে পাহাড়ের চূড়ায় যাওয়ার গল্প। কখনো মেঘের উপর, কখনো মেঘ আমাদের ছুঁয়ে ফেলতেছিল, আবার কখনো বৃষ্টি ভেজা শরীর নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। বর্তমানে আমরা আছি বান্দরবান। আর গতকালকে রাতে আমরা বান্দরবান আসছি। গতকালকে দুপুরে দিয়ে কক্সবাজার থেকে বের হয়েছি আমরা, বেরে দিয়ে বান্দরবানে এসে পড়ছি। আর বান্দরবানে এসে একটা রিসোর্ট নিয়ে ফেলছি আমরা। আর বান্দরবানে আমাদের কিছু ক্লোজ ভাইবাদার আছে, ভাইবাদার এই রিসোর্টটা নিয়ে দিচ্ছে আমাদের। আর আমাদের কটেজ হলো গাছ উপরে যদি হাওড়া হিল গাছ, আমাদের কটেজটা হলো উপরে। ও কক্সবাজারের ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো বান্দরবনের ব্লগ। আজকে পুরো বান্দরবন শহর প্লাস যত পাহাড়টা আছে সব কিছু ঘুরে ট্রাই করবো, মানে একদিনে যতটুকু ঘুরা পাই সব কিছু ঘুরে ট্রাই করবো। এই নিয়ে আজকে ব্লগটা হবে, সবাই ব্লগটা দেখতে দেখেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। এখন একটু আপনার এই রিসোর্টের সিনেমেটিক ভিউ দেখে আসেন। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। সিনেমেটিক শটগুলো কেমন হয়েছে ফটাফট সবাই কমেন্ট করে জানাবেন। আর সবগুলো সিনেমেটিক শট আমাকে নিয়ে দিচ্ছে আমার ছোটো ভাই নবীন। আর আমাদের রুম টু টার দিলাম না, রুমের অবস্থা খুবই বাজে করে ফেলছে, তাই আর রুমটা ক্যামেরার মধ্যে শো করলাম না। এই হলো অবস্থা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো রিসোর্ট থেকে, বের হয়ে ঘোরাঘুরি শুরু করে ফেলবো। সবাই ফুল রকে দেখতে থাকেন, আশা করি আপনার কাছে ভালো লাগতেছে। তো লেটস গো, চলেন এখন বের হই। সকালের প্রতি প্রহরে ঘুমে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রই। গাইস আমরা রুম থেকে বের হয়ে জাস্ট পাহাড়ের রোডে ঢুকছি। ঢুকার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যা আপনারা দেখতেছেন সিনেমেটিকের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে। মানে এই ট্যুরটা পুরো বৃষ্টি দিয়ে আমাদের ব্যাট বাস দিয়ে গেছে। একটু পর পর বৃষ্টি, একটু পর পর। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রুমে ছিলাম, রুমের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। এখন বের হয়েছি, এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি। গাইস পুরো জীবনটা তেনা কেন আমরা কক্সবাজার বৃষ্টি হয়ে ঢুকছি প্রায় সোমবারে, আজকে শুক্রবার, এখন আমরা বৃষ্টিতে বান্দরবন। এখন দেখা যাক কি হয়। এই উপরে নামু আর বৃষ্টির মধ্যে পাহাড়ের রোডের মধ্যে বাইক চালাই তো একটু টাফ। লেটসি দেখা যাক কি হয়। আর আমরা কেউ এই নাস্তা টাস্তা করি নাই, এইখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করছি, যে যার মতো খাইতেছে আর কি। তো লেটসি দেখা যাক কি হয়। ভিডিওটা সবাই দেখতে থাকেন গাইস। ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায়। যদিও আরো উপরে উঠবো আমরা, একটা জায়গায় ব্রেক দিচ্ছি সুন্দর ভিউ দেখে। আর ভিউটা গাছ দেখেন পিছনের, খুবই ওয়াও ভিউ। আর এই যে আমাদের সাথে রাহুল আছে, রাহিল আছে, আর দিয়ে ঘুরাও। আর গাইস আমাদের বান্দরবনের সবচেয়ে ক্লোজ ভাই বাদার হচ্ছে একজন ভাই, ক্যামেরায় হাই দিয়ে দাও। ঠিক আছে গাইস, ঘুরে কেমন খুব মজার লোক আমাদের। আরে ভাই ভাইয়ের মতো লোক আর একটা হয় না ভাই, খুব আমাদের জন্য খুব কষ্ট করতেছে। আমাদের গতকালকে আসার পর থেকে আমাদের নিয়ে ঘুরতেছে, আমাদের রিসোর্ট বাউ করে দিছে, পাহাড়ের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিয়ে ঘুরাইতেছে। পার্সোনালি ভাইকে খুবই ধন্যবাদ আমাদের এতভাবে হেল্প করার জন্য। আর গাইস ভিউটা দেখেন গাইস, বৃষ্টি পড়াছে, বৃষ্টির মধ্যে পাহাড়ের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। আর এখন মেঘ দেখা যাইতেছে। তো লেটস গো, চলে না উপরে যাই আর সিনেমেটিক ভিউ দেখতে দেখেন। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ পাহাড়। লাস্ট যেখানে ব্রেক দিয়েছিলাম ওইখান থেকে বাইক চালিয়ে প্রায় 10 মিনিট আসার পর যেটা ভিউ দেখছি, পুরো মাথা নষ্ট একটা ভিউ। যদি আমি ক্যামেরাটা ঘুরাই, এই হলো গাইস পিছনের ভিউ আমার, আর এই হলো গাইস রাস্তা, আমাদের বাইকগুলো। আর এখানকার ভিউটা দেখেন গাইস, মারাত্মক সুন্দর। মানে আল্লাহর সৃষ্টি এত পরিমাণে সুন্দর হইতে পারে, যেটা আপনারা খালি চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না গাইস। আর বৃষ্টির কারণে আরো ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, রোমান্টিক একটা ওয়েদার হয়ে আছে। যদি আকাশে রোদ থাকতো তাহলে খুব সুন্দর লাগতো। কি কোন ভাই? ইয়েস, ওই যে সবাই ভাই কক্সবাজার 2 দিন না থাকা বান্দরবন অন্দর কাছে জীবনটা সার্থক। আসলে গাইস আমরা কক্সবাজার গেছি শুধু শুধু অনার্থক কক্সবাজার গেছি। কক্সবাজার যদি বান্দরবন ঢুকতাম পুরো বান্দরবনটা ঘুরতে পারতাম। যত আগাইতেছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতেছি আমরা। আপনারা শুধু সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ পাহাড়।
গাইস মাঝপথে আমরা আরো একটা ব্রেক দিয়ে দিছি এই আনারস নেওয়ার জন্য। আনারস নিলাম বাসার জন্য, মোটামুটি সবাই নিছে আনারস। এই যে রাহিল নিছে, এগুলা দেখেন পুরা মধু। এই যে নবীন নিছে আনারস, এই যে আমার আপু এটা টুরে কেটে দিয়েন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে। So guys, পাহাড় থেকে নেমে আমরা একবার আমাদের হোটেলে এসে পড়ছি। আর এখন সময় হয়েছে বান্দরবানকে বিদায় দেওয়ার, ঢাকায় ব্যাক করার। বহুত ঘোরাঘুরি করলাম, প্রায় 3 থেকে 4 দিন হলো বাসা থেকে বের হয়ে আসছি। বাসা যাওয়া হইতেছে না, 3-4 দিন যাবত ভিজতেছি, এখনো বেশি নামতেছে। পাহাড় থেকে নামার সময় তাও একটু রোদ উঠছিল, এখন আবার নামতেছে বৃষ্টি। এই যে guys দেখেন, মানে এই ট্যুরটা পুরো বৃষ্টি বৃষ্টি দিয়েই গেল। আর এখন সব গাড়িতে ব্যাগ ট্যাগ লোড দেওয়া হইতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। আমরা বান্দরবন থেকে বের হয়ে গেছি, আর বের হয়ে আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি এসে পড়ছি। মেবি আর 20 কিলোর মতো হবে। আর আমাদের একটা বাইক আসছে, ওই জায়গায় আর একটা 4B এসে পড়ছে। যাই হোক, আমি আমার গাড়ি তেল শেষ হয়ে গেছিল, তেলটা নিলাম। বান্দরবন যখন পাহাড়ে উঠছি তখন প্রচুর বৃষ্টি ছিল। যখন হোটেলে আসছি ব্যাগ ট্যাগ রেডি করতেছি তখন একটু বৃষ্টিটা থামছিল, রোদুর ছিল। ভাবছিলাম হয়তো যে ঠান্ডা মাথা দিতে পারবো, কিন্তু এখনো প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে গাইস। বৃষ্টির কারণে কোনো ফুটেজ দিতে পারছি না গাইস। জানি না ব্লগ কেমন হইতেছে, সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন। এই ব্লগটা ঢাকা পর্যন্ত নিয়ে যাবো। আমরা প্রায় টানতে টানতে ফেনি এসে পড়ছি। আর রোডে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে ক্যামেরা অন করতে পারি নাই। আমরা অনেকবার ব্রেক দিছি, অনেকবার থামছি, অনেকবার চাটা খাইছি, খাওয়া দাওয়া করছি। এখন মোটামুটি বৃষ্টি নাই, আকাশ পুরো ক্লিয়ার আছে। আর একটা ছোট একটা চায়ের ব্রেক দিছি। আর এই তো আমাদের এখানে 2টা বাইক আছে, FZ প্লাস 4B। আর রাহুল একবার টাইনের সামনে চলে গেছে, ওরা ধরতে পারি নাই আমরা। ও সামনে কুমিল্লা একটা পাম্পের মধ্যে মেবি দাঁড়াইছে। রাহিল কি কবি ক ভাই, মনে হইতেছে 1 কোটি বছর ধরে লাগাত যাই না। আসলে এই গাইস রাইট, কথাটা বাস্তব। মানে 4 দিন নাকি 5 দিন হবে বাসা থেকে বের হইছি। মনে হচ্ছে কত বছর যাবত নাকি বাসায় যাই না, এরকম লাগতেছে। আর শরীরের অবস্থা খুবই বাজে হয়ে গেছে গাইস, গলা টলা বাইক নিয়ে একাকার অবস্থা। একটু চা খাওয়ার জন্য ব্রেক দিছি, চাটা খাই, বাইকগুলো ঠান্ডা হোক, দেন তারপর আবার অনেক যাচ্ছি গাইস। ভিডিওটা সবাই দেখতে থাকেন, একবারে বাসায় গিয়ে ব্লগটা শেষ করবো আমি। ফাইনালি আমরা আমাদের এলাকায় ঢুকতে পারলাম। আর এখন ঘড়িতে সময় বাজছে রাতের 4টা। আমার গলার অবস্থা পুরো বাদ। আলহামদুলিল্লাহ গাইস, আমরা খুব সুন্দরভাবে প্রায় 1400 কিলোমিটার রাইডটা শেষ করতে পারছি। আর গতকালকে আর ক্যামেরা অন করার মতো শক্তি ছিল না, প্রচুর পরিমাণে ঘুম ছিল চোখের মধ্যে, যার জন্য আর ফুটেজ নিতে পারি নাই গাইস। আমাদের এই রাইডটা ছিল কখনো হাইওয়েতে, কখনো সমুদ্রের পাশে, আর কখনো পাহাড়ের চূড়ায়, কখনো মেঘের ভিতর। যাই হোক গাইস, সব কিছু আপনারা আমাদের ব্লগের মধ্যে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের কাছে আমাদের প্রত্যেকটা ব্লগই ভালো লাগছে। তো যদি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই গাইস ভিডিওতে একটা সবাই লাইক করে দেবেন। আর যারা এখনো ফেসবুক পেজে ফলো করেন না, প্লিজ গাইস ফেসবুক পেজে অবশ্যই একটা করে সবাই ফলো মারবেন। আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ গাইস সবাই যান, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। এন্ড নেক্সট আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমি। আর সামনে আরো ট্যুর হবে গাইস। আমাদের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। এন্ড নেক্সট কোন জায়গায় ট্যুর দেওয়া, তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক পেজে ফলো মারেন। এন্ড সবাই গাইস আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ট্যুর এইভাবে দিতে পারি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।